আসসালামু আলাইকুম। আপনি যদি ইসলামী ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন তাহলে আপনার কাছে এরকম হয়তোবা ডেবিট কার্ড রয়েছে। সাধারণত ইসলামী ব্যাংকের স্টুডেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট যে অ্যাকাউন্টই খোলেন না কেন, এই ধরনের অ্যাকাউন্টের উপর ভিত্তি করে তিন ধরনের কার্ড প্রদান করা হয়। একটি হচ্ছে ক্লাসিক কার্ড, একটি হচ্ছে গোল্ড কার্ড, একটি হচ্ছে প্লাটিনাম কার্ড। তো বর্তমান সময়ে চলে এসে কোন কার্ডের সার্ভিস বেনিফিট কীরকম এবং চার্জ কীরকম আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা ইনফরমেটিভ হতে যাচ্ছে, তাই অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা। সাধারণত ইসলামী ব্যাংকের যে ক্লাসিক কার্ডটা রয়েছে, এই ক্লাসিক কার্ডের ক্ষেত্রে কিন্তু আপনি দৈনিক সর্বোচ্চ 50,000 টাকা পর্যন্ত উত্তোলন করতে পারবেন। অ্যাকাউন্ট খোলার সঙ্গে সঙ্গে আপনি চাইলে এই ক্লাসিক কার্ড নিতে পারবেন এবং সেক্ষেত্রে আপনার কিন্তু কোনো ধরনের ফি ইস্যু দিতে হবে না। তবে এই কার্ডের কিন্তু 6 মাস অন্তর অন্তর একটা চার্জ কর্তন করা হয়, যেটা কার্ড মেইনটেনেন্স ফি। সেক্ষেত্রে আপনাকে 200 টাকা প্লাস 15% ভ্যাট, অলমোস্ট 230 টাকা কিন্তু চার্জ অবশ্যই দিতে হবে। এই কার্ডের মাধ্যমে আপনি যদি দেখা যায় পসে কোথাও শপিং করতে গিয়ে লেনদেন করতে যান বা কোথাও হয়তো বা রেস্টুরেন্টে বিল দিতে যান, দৈনিক সর্বোচ্চ 1 লক্ষ টাকা পর্যন্ত বিল দিতে পারবেন। আর ইসলামী ব্যাংকের সরাসরি যে কোনো শাখা থেকে আপনি পস মেশিনের মাধ্যমে এই কার্ড ব্যবহার করলে দৈনিক সর্বোচ্চ 2 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু উত্তোলন করতে পারবেন। এই সুবিধাটা রয়েছে। ক্লাসিক কার্ড কিন্তু সিঙ্গেল কারেন্সি, ওটা ডুয়েল কারেন্সি হয় না। এর পরবর্তীতে রয়েছে ইসলামী ব্যাংকের গোল্ড কার্ড। এই গোল্ড কার্ডটা সাধারণত ডুয়েল কারেন্সি হয়ে থাকে। ক্ষেত্রে আপনি দৈনিক সর্বোচ্চ 1 লক্ষ টাকা ইসলামী ব্যাংকের এটিএম বুথ থেকে উত্তোলন করতে পারবেন এবং পসের মাধ্যমে লেনদেন করতে পারবেন। কোথাও শপিং বা কেনাকাটা যদি করতে চান সেক্ষেত্রে দৈনিক সর্বোচ্চ আপনি 2 লক্ষ টাকা। আর যদি ইসলামী ব্যাংকের এটিএম বুথ ছাড়া সরাসরি ইসলামী ব্যাংকের শাখা বা উপশাখা থেকে টাকা উত্তোলন করতে চান পসের মাধ্যমে, দৈনিক সর্বোচ্চ 3 লক্ষ টাকা উত্তোলন করতে পারবেন। এই ডুয়েল কারেন্সি গোল্ড ডেবিট কার্ডের মাধ্যমে আপনি চাইলে কিন্তু আবার বিদেশেও পেমেন্ট করতে পারবেন। তো সেই ক্ষেত্রে এটা ডুয়েল কারেন্সি হিসাবে ব্যবহার করলে 1% কিন্তু ট্রানজ্যাকশান ফি অবশ্যই দিতে হবে। অ্যাকাউন্ট খোলার সঙ্গে সঙ্গে এই কার্ডটি চাইলে আপনি নিতে পারবেন, তবে সেক্ষেত্রে কার্ডে আপনার নাম খোদাই করে লেখা থাকবে না। এই কার্ডের চার্জ কত? সাধারণত 6 মাস অন্তর অন্তর এই কার্ডের চার্জ কিন্তু 300 টাকা প্লাস 15% ভ্যাট, অর্থাৎ 345 টাকা কর্তন করা হবে। বছরে অলমোস্ট বুঝতেই পারতেছেন 600 এই 700 এইরকম আশেপাশে কর্তন করা হবে ভ্যাট সহ। এই কার্ডটা আপনি যখন নেবেন সেক্ষেত্রে এই কার্ডেরও কিন্তু কোনো ধরনের ইস্যু ফি নেই। তো যারা ইসলামী ব্যাংকের স্টুডেন্ট অ্যাকাউন্ট ইউজ করেন, স্টুডেন্ট অ্যাকাউন্টরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আপনারা ক্লাসিক কার্ড পেয়ে থাকেন। ওই স্টুডেন্ট অ্যাকাউন্টের গ্রাহকরা ক্লাসিক কার্ড নিলে কোনো ধরনের চার্জ অ্যাপ্লিকেবল হবে না। তবে আপনি যদি হচ্ছে স্টুডেন্ট অ্যাকাউন্টের গ্রাহক হয়ে এই গোল্ড ডেবিট কার্ড নেন সেক্ষেত্রে কিন্তু চার্জ অবশ্যই অ্যাপ্লিকেবল হয়ে থাকবে। আপনি ভিসা ব্র্যান্ডের কার্ড নেন বা মাস্টার কার্ড ব্র্যান্ডের কার্ড নেন, দুইটা কার্ডের সার্ভিস আপনার কিন্তু একই রকম এবং সেম টু সেম আপনি বেনিফিট কিন্তু পেয়ে থাকবেন। এর পরবর্তীতে যে কার্ডটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইসলামী ব্যাংকের প্লাটিনাম কার্ড। এই কার্ডটাও অ্যাকাউন্ট খোলার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। দৈনিক সর্বোচ্চ আপনি ইসলামী ব্যাংকের এটিএম বুথ থেকে এই কার্ডের মাধ্যমে 2 লক্ষ টাকা উত্তোলন করতে পারবেন। এটা কিন্তু একটা বেটার বেনিফিট। আপনার অর্থ উত্তোলনের চাহিদা যদি বেশি থাকে তাহলে আপনার জন্য এটা একদম বেস্ট বা পারফেক্ট। এবং এই প্লাটিনাম কার্ডটাও কিন্তু এটা একটা ডুয়েল কারেন্সি কার্ড হিসেবে বিবেচিত হয় ইসলামী ব্যাংকের। তবে এই কার্ডের ক্ষেত্রে আপনার ইস্যু ফি যখন কার্ডটা নেবেন সেক্ষেত্রে কিন্তু 500 টাকা কার্ডের ইস্যু ফি এসে থাকে, প্লাস 15% ভ্যাট, বুঝতেই পারতেছেন। তার সঙ্গে সঙ্গে আপনার যদি হচ্ছে এই কার্ডের মেইনটেনেন্স ফির কথা বলি, 6 মাস অন্তর অন্তর কিন্তু 400 টাকা প্লাস 15% ভ্যাট, অলমোস্ট 460 টাকা এরকম আশেপাশে আপনার কাটবে। অর্থাৎ 1 বছরে বুঝতেই পারতেছেন 900 টাকার আশেপাশে বা 890 টাকা এরকম সামথিং কিন্তু আপনার কেটে থাকবে। তো এই কার্ডের ক্ষেত্রে যে বিষয়টা, আপনি ইসলামী ব্যাংকের এই কার্ডটা ব্যবহার করে কোথাও যদি লেনদেন করেন, কেনাকাটা করেন, শপিং করেন পসের মাধ্যমে, দৈনিক সর্বোচ্চ 3 লক্ষ টাকা আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন বা লেনদেন করতে পারবেন, ট্রানজ্যাকশন করতে পারবেন। আর কার্ডটা দিয়ে ইসলামী ব্যাংকের এটিএম বুথ থেকে যদি টাকা উত্তোলন করা ছাড়া সরাসরি ইসলামী ব্যাংকের শাখা বা উপশাখা থেকে অর্থ উত্তোলন করেন পসের মাধ্যমে, সেক্ষেত্রে কিন্তু আপনি দৈনিক সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত উত্তোলন করতে পারবেন। আর ভিডিওটি দেখে ভালো লাগলে শেয়ার তো মাস্ট। এখানে একটা বিষয় আমি আপনাদের সামনে ক্লিয়ার অবশ্যই করে দিব, কেননা অনেকে এই বিষয়টা নিয়ে কনফিউশনে থাকেন। ইসলামী ব্যাংকের এটিএম বুথ থেকে ইসলামী ব্যাংকের যদি কার্ড ব্যবহার করে অর্থ উত্তোলন করেন তাহলে কোনো ধরনের চার্জ অ্যাপ্লিকেবল হবে না। কিন্তু ইসলামী ব্যাংকের এটিএম কার্ড ব্যবহার করে অন্যান্য ব্যাংকের এটিএম বুথ থেকে অর্থ উত্তোলন করলে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু চার্জ অ্যাপ্লিকেবল হয়ে থাকবে। প্রতি মাসের প্রথম 5টা ট্রানজ্যাকশনের জন্য আপনার 15 টাকা
অলমোস্ট 20 টাকার আশেপাশে ভ্যাট সহ। আর পরবর্তী 5টার পরবর্তী যে ট্রানজ্যাকশন করবেন সেক্ষেত্রে 30 টাকা কিন্তু চার্জ অ্যাপ্লিকেবল হবে ইসলামী ব্যাংকের এটিএম বুথ ছাড়া অন্যান্য ব্যাংকের এটিএম বুথ থেকে অর্থ উত্তোলন করলে। এটা প্রত্যেকটা ব্যাংকের ক্ষেত্রেই সেম টু সেম রুলস প্রযোজ্য হয়ে থাকবে। সো এটাই ছিল বিস্তারিত আপডেট ইসলামী ব্যাংকের আপনি ডুয়েল কারেন্সি গোল্ড কার্ড বা ডেবিট কার্ড ক্লাসিক বা প্লাটিনাম কার্ড নিয়ে আপনার যদি আর কিছু জানার প্রশ্ন থাকে ভিডিওর কমেন্ট বক্সে করতে পারেন। আর ডুয়েল কারেন্সি হিসাবে ব্যবহার করতে গেলে অন্যান্য গ্রাহকদের অবশ্যই ডলার এন্ডোর্সমেন্ট করতে হবে আপনার পাসপোর্টে। সো আশা করি সকলে বুঝতে পেরেছেন। ধন্যবাদ।